আমরা মহাপ্রভুর চরণাশ্রয় করে আজকে ভক্তির কথা শুনবো, যাতে আমাদেরও ভক্তি জাগে। এবং আজকে এমন ভক্তের কথা শুনবো যার কথা শুনলে আমাদের মানুষের মধ্যে যে বিভেদ আছে, বিশেষ করে কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, সমাজে খুব বিভেদ আছে, মানে একজন আরেকজনকে পছন্দ করে না খুব একটা। আজকের আমার কীর্তনটা শুনলে আমার মনে হয় এই বিভেদটা অনেকটা দূর হবে, সব মানুষ এক হতে পারবে। কারণ আজকে যে ভক্তের কথা শুনবো তিনি জন্মসূত্রে ছিলেন শিব ভক্ত, মানে তার বাবা তার দাদু সবাই শিব পূজারী, কিন্তু সে শিবের পূজা করে শিবের কাছেই এমন আশীর্বাদ পেল যে শিবের আশীর্বাদে, শিব তো বৈষ্ণব শ্রেষ্ঠ, শিবের আশীর্বাদে হরিভজন করলো, এমন হরিনাম করলো, এমন হরিভজন করলো, এমন গোবিন্দের পদ গাইল, তার কণ্ঠে কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে রইল। নিতাই গৌর হরি হরি। আজকে শুনবো লীলা। যে ভক্তের কথা শুনবো তার জন্ম হয়েছিল বিহারে। একটু আগে এখানে ক্যাসেট বাজছিল, কীর্তন হচ্ছিল, কোনো এক কীর্তনিয়া গাইছিল, নীলমাধবের কথা বলছিল, মানে জগন্নাথের ক্যাসেটটা বাজছিল। আমি লক্ষ্য করলাম সেখানেও কিন্তু এক বিদ্যাপতির কথা বলা হচ্ছিল। সেই বিদ্যাপতি হচ্ছে রাজা ইন্দ্রদুম্নের জামাই বিদ্যাপতি, যিনি নীলমাধব এনেছিলেন, সেই বিদ্যাপতি আলাদা। আর আজকে আমরা যে বিদ্যাপতির কথা শুনব তিনি হচ্ছেন মিথিলার, বিহারের বিদ্যাপতি, শিব ভক্ত, পরে হরি ভক্ত, এক করে দেবেন না, তাই প্রথমেই বলে রাখলাম। আজকে শুনবো ভক্ত বিদ্যাপতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধারানীর নাম গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আসুন আজকে কৃষ্ণ ভক্তির কথা শুনি। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপো রাধে 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 রাধে, জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপো রাধে 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 রাধে, জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপো রাধে 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 রাধে, জপো রাধে 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 রাধে, জপো রাধে 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 রাধে, জপো রাধে রাধে। मोहन मूरत कान्हा रूप निराला है, सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरति कान्हा रूप निराला है। हो कचरारी नैनन बाला, श्याम बड़ा वाला है। गजरारी नैन वाला, श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे, राधे राधे, जपो राधे 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 राधे, जपो राधे राधे,
श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंगी अंगी बसी है राधे। कान्हा अंग अंग बसी है राधे। राधा मन कान्हा कहे। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे के बोले ना राधे राधे के बोले ना राधे। केউ बोले ना। রাধে কানে শুনতেও পাই না। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, আর এই কালা মানুষটা শুনতেও পাই না, বলে কেউ বলে না। একবার বললে দেখিয়ে দিন তো মা, একটু কষ্ট হবে না হয়। দুটি হাত তুলে তালে তালে আমার সঙ্গে বলবেন, আমি বলবো আমার পরে বলুন। রাধে 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 বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম से बोलो ও রাধে রাধে जय जय राधे 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 विश्वधर दुलारी ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे निधुवंशी में राधे राधे यमुना तट में राधे राधे कान घाट में राधे राधे केशी घाट में राधे राधे बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे जमाई ठाकुर जी राधे राधे वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे मान सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे श्यामी राधे 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 प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे ओ जपो राधे राधे। जपो राधे राधे ओ जपो राधे राधे। जपो राधे राधे। बोलो राधे श्याम राधा रानी की जय। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल। চৈতন্য মহাপ্রভুকে আমরা বলি প্রেমের ঠাকুর, তাই তো? কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম পেয়েছিলেন 5 জনের কাছে। সেই 5 জনকে আপনারা চেনেন, হরিকথা শোনেন যখন, এই 5 জনের কথা নিশ্চয়ই শোনেন। 5 জনকে চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাপতি রামানন্দ রায়ের নাটক গীতি নাটক গীতি বিল্ল মঙ্গলের শ্রীকৃষ্ণ করণামৃত করণামৃত জয়দেবের শ্রীগীত গোবিন্দ শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরম আনন্দ পরম আনন্দ। যে 5 জনের কথা বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 5 জনের মধ্যে প্রথম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। রামী চণ্ডীদাসের কথা শুনেছেন অনেকে, যিনি কৃষ্ণের পদ লিখে তত্ত্ব জানিয়ে গেছেন। তাহলে রামী চণ্ডীদাস মানে চণ্ডীদাস ঠাকুর। দ্বিতীয় হচ্ছে বিদ্যাপতি ঠাকুর, যার কথা আজকে শুনবো। তৃতীয় হলো রামানন্দ রায়, যিনি জগন্নাথ বল্লভম নাটক লিখেছিলেন। জগন্নাথের কথা এমন লিখেছিল, মহাপ্রভু ওই বইটা পড়তো, নাটকটা আজ কান্ত ওই উড়িষ্যায়। রামানন্দ রায়, তিনি গোদাবরী নদীর তীরে দক্ষিণ ভারতে থাকতেন। 4 নম্বরে হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর, যিনি শ্রীকৃষ্ণ কর্ণামৃত লিখেছিলেন। বিল্লমঙ্গল চিন্তামণি লীলাতে আমরা যে বিল্লমঙ্গলের কথা পাই। আর 5 নম্বর হচ্ছে জয়দেব কবি,
যার জন্য বীরভূমে জয়দেবের মেলা হয়, নিতাই গৌর হরি বল। সেই জয়দেব ধাম, জয়দেব পদ্মাবতী লীলায় আমরা যে জয়দেবের কথা পাই। তাহলে এই 5 জনের মধ্যে আজকে আমরা বিদ্যাপতি ঠাকুরের কথা শুনবো, যার কৃষ্ণের লেখা পদগুলো শুনে মহাপ্রভু কাঁদতেন। তাহলে কি কি ছিল তার মধ্যে বুঝতে পারছেন? শিব ভক্ত হয়েও এমন হরিভজন করেছিল, স্বয়ং শিব তার ঘরে চাকর হয়ে এসে কৃষ্ণের পদ শুনেছিল। সেই বিদ্যাপতি, যাকে মিথিলার কোকিল বলা হতো, তার কণ্ঠ কোকিলের তুল্য। তার কণ্ঠ শুনে, তার পাণ্ডিত্য দেখে শিবসিংহ রাজা তাকে রাজ পণ্ডিত, রাজ কবি করে দিয়েছিল। কিন্তু ছিল তার বড় দুঃখের জীবন। তার জীবন কথা শুনবো এবং কিভাবে ভজন পথে শক্ত থাকতে হয়, ভক্তি নিয়ে থাকতে হয় আমরা পাবো। যে বিদ্যাপতির কথা শুনবো, সেই বিদ্যাপতির জন্ম কোথায়? বিহারে সীতামায়ের বাবার বাড়ি, মানে মিথিলা। এখন জায়গাটার নাম সীতামাহি পরগনায়, গ্রামটার নাম হচ্ছে বিসপি। বিদ্যাপতির নামে ওখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, যার নাম দ্বারভাঙা ইউনিভার্সিটি। সেই বিদ্যাপতি ঠাকুরের জন্ম হলো বিহারের বিসপি গ্রামে, মিথিলা তৎকালীন। মিথিলা রাজ্যেতে আছে বিসপি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসপি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম, আহা কি অপূর্ব শোভাতার অতি অনুপম। আহা কি অপরূপ শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। সবারে আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির জন্ম হেরে। আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির জন্ম হেরে। গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতির জন্ম হেরে। গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতির জন্ম হেরে। গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতির জন্ম হেরে। আনন্দ আর ধরে না গো, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করতে হয় লক্ষ্মী নারায়ণের আগমন বার্তা পেলে। কি মা? কিন্তু এখন তো আর বাড়িতে হয় না। আগেকার দিনে বাড়িতেই সন্তানের জন্ম হতো, দাইমা খবরটা দিত, আর শাঁখ বেজে উঠতো, উলুধ্বনি, শঙ্খধ্বনি হতো। এখন তো হসপিটালে, নার্সিং হোমে সন্তান হয়। বসো সুখী, বসো। হ্যাঁ, বাচ্চাদেরকে কাছে নিয়ে বসবেন। এখানে লাইট তার অনেক চারিদিকে ছড়িয়ে আছে, এক্ষুনি কিছু বিপদ হয়ে যাবে। কাছে নিয়ে বসবেন, হরিবাসনে ছেড়ে দেবেন না। হ্যাঁ, এখন নার্সিং হোমে, হসপিটালে জন্ম হয়। ওই নার্সিং হোমে যদি শাঁখ বাজান, সিকিউরিটি গার্ড বলবে তুমি বাইরে যাও, হবে না। তাহলে উলুধ্বনি, শঙ্খধ্বনি যতটুকু করা সম্ভব করে দেবেন। কিন্তু যেদিন ওই বাড়িতে আসবে না লক্ষ্মী নারায়ণ, সেই দিন বেশি বেশি করে জয়ধ্বনি, উলুধ্বনি, সংকীর্তনের আয়োজন করে দেবেন। মানে যখন ওই শুভ অশুভ সব পার হয়ে যাবে, ওই আনন্দে মহোৎসব করে দেবেন। হরি 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 হরি, এটা করতে হয়। আমার যেখানে জন্মস্থান,
বীরভূম জেলার ময়নাডাল ধাম, সেখানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে তৃতীয় দিবসে মানে তিন নম্বর দিনে এসেছিলেন। নিমতমা যুগলমূলে বিশ্রাম করেছিলেন। আর সেই নিম গাছটি থেকে মহাপ্রভুর বিগ্রহ এখনো আমাদের সেবিত হচ্ছে। ওখানকার মাহাত্ম্য কি জানেন? এই বাচ্চা দুটোকে একটু এই পাশে নিয়ে বসুন, হ্যাঁ? সামনে চঞ্চল হলে পরিবেশনে একটু অসুবিধা হবে। আমাদের ওই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে, মা আমাদের মন্দিরে কুকুরে প্রসাদ পায়। আপনারা ভাবছেন সে কি? হ্যাঁ, কুকুরকে তো ভালো কাজে আমরা দূরে সরিয়ে রাখি নাকি? অনেকে কুকুর চলাচল করলে পছন্দ করেন না, কিন্তু আপনারা হয়তো জানবেন যুধিষ্ঠিরের স্বর্গযাত্রাতে যুধিষ্ঠিরের কুকুর সহায় হয়েছিল। যুধিষ্ঠিরের সঙ্গে একটা কুকুর সহায় হয়েছিল। সে আর অন্য কিছু ছিল না, স্বয়ং যমরাজ ছিলেন, ধর্মরাজ ছিলেন। নবদ্বীপে কুকুর মহোৎসব হয়েছিল। জয়নিতাই একটু পরিষ্কার করুন মনিটরের ভেতরে সাউন্ডটা। নবদ্বীপে কুকুর মহোৎসব হয়েছিল। আর আমাদের ময়নাডাল ধামে যদি যান, সেখানে দেখবেন কুকুরে প্রসাদ পায়। কেন? ওরা কি সাধারণ কুকুর? হ্যাঁ, ওরা প্রসাদ পায়। আজ 500 বছর থেকে পূজিত হচ্ছে যে মহাপ্রভুর বিগ্রহ, যত সেবায়িত পূজা করে গেছেন আমাদের ওই ঠাকুর বাড়িতে, তারা সবাই প্রার্থনা করেছে মহাপ্রভুর শ্রীচরণে। আমার তিলক দেখছেন, এটা হচ্ছে গদাধর পরিবারের তিলক। আমরা খুব ভাগ্যবান। আমাদের পূর্বজ যতজন ময়নাডালে জন্মেছেন, মহাপ্রভুর সেবা করার সৌভাগ্য পেয়ে তারা শেষ জীবনে মহাপ্রভুকে প্রার্থনাও করেছেন যে শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে, যেন কুকুর করিয়াও রেখো তোমার ভক্তের ঘরে। যদি মানুষ করে আর না পাঠাও, যদি পশু করো, তাও যেন কুকুর করে তোমার মন্দিরের দরজায় ফেলে রেখো। গো বৈষ্ণব গোসাই, আমারে তরাইয়া লইও, এই ভিক্ষা শুধু চাই, যেন তোমার দ্বারের কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। আমাদের মন্দিরে হাজার হাজার ভক্ত প্রতিদিন প্রসাদ পায়, বিভিন্ন জায়গা থেকে আসে। তা প্রসাদের মাহাত্ম্য হচ্ছে শাক, অন্ন, ব্যঞ্জন সমস্ত কিছু দেওয়ার পরে শেষে পরমান্ন দেওয়া হয়, মানে পায়েস দেওয়া হয়। আর ওই পায়েসটি যখন পাতে পড়ে, ওই পায়েসটি খাবার জন্য মন্দিরের কুকুরগুলি এসে ভক্তের পাত থেকেই পায়েসটা খেতে শুরু করে। কেউ বাধা দেয় না, কোনো ভক্ত কুকুরদেরকে মেরে তাড়ায় না। আমি দেখেছি কত কত ভক্ত কুকুরের উচ্ছিষ্টাটাও তুলে তুলে খায় না। বিজ্ঞান মেলাতে পারবে না, বিজ্ঞান বলবে কুকুরের এঠো খেত নাই। র্যাবিস ভাইরাস জলাতঙ্ক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, ভক্তি ভরে যারা গ্রহণ করেছে, তারা গৌরাঙ্গের কৃপায় এখন অক্ষত আছে। এই যে আজকে আমরা এখানে এসে হরি কথা বলছি, আমাদের কতটুকু সামর্থ্য বলুন মা? এই যোগাযোগ কার? মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করিয়ে দেয় কে? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আমরা হাজার বাসনা করি, পূর্ণ হয় কি? ততটুকুই পূর্ণ হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়। কি আছে আমাদের? আমরা এই দেশ দেশান্তরে গিয়ে হরিকথা বলতে পারছি? আমাদের কিছু নাই। আমাদের সম্পদ কি জানেন? ওই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হাত দুটি তুলে দেওয়া, হাত দুটি মাথায় দিয়ে বলে দিয়েছে যা জয় জয় হবে। গৌরাঙ্গের কৃপা। ছোট্টবেলায় আমাদের ওখানে নিয়ম আছে, শিশুকে কোলে করে নিয়ে ওই মন্দিরের মাটিতে গড়াগড়ি দিয়ে দেওয়া হয়। ধুলো মাখে ছেলেটা, ওই ধুলো মেখেই ছেলে শক্ত হয়, ভক্ত হয়, ছেলে চৈতন্য হয়, তার কৃষ্ণ পদে মতি থাকে, জীবন যুদ্ধে তার জয় জয় হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য হরিবাসরের মাটির খুব মূল্য মা।
এই মাটিটাও কম নয়। আজকে যে মাটিতে আপনারা এসেছেন, এখানকার মাটিটাতে মাথাটা নামিয়ে দেবেন। ভক্তি আসে, অচৈতন্য হৃদয়ে চৈতন্য আসে, অহংকার দূরে যায়। হরিলটের বাতাসা তুলে খেতে হয় কেন? ওতে ভক্তি আসে। ওই রজ এটা তো ব্রজের মাটি হয়ে গেছে, নদের মাটি হয়ে গেছে। কীর্তন হয় যেখানে সেই স্থান বৃন্দাবন। তাহলে ব্রজের মাটিও ভালোবাসা শিক্ষা দেয়। তাহলে এর গুণ কত? আমি দেখেছি ঠাকুমারা নিয়ে গিয়ে নাতির মুখে আঁচলে করে বেঁধে বাতাসা নিয়ে গিয়ে, ধুলোই পড়া বাতাসা কুড়িয়ে আঁচলে বেঁধে নিয়ে নাতির মুখে তুলে দেয়, তাই না? এই কচি আ কর, আ আ আ কর। নাতি পেয়ে নাতিরও মন আনন্দে ভরে গেল, আর ঠাকুমা দিল, ঠাকুমারও মন আনন্দে ভরে গেল, নাকি গো? কিন্তু এখনকার দিন ভালো নয় মা, ঠাকুমার ইচ্ছার পূরণ হচ্ছে না। কেন? আঁচলে বাতাসা নিয়ে যাচ্ছে নাতিকে দেবার জন্যে, কিন্তু নাতির মুখে দিতে গেলেই জ্বালা। কেন? বৌমাটি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। খেয়ে যদি রোগ ধরেছে না, আমি কাউকে ছাড়বো না, কইয়ে দিল। হচ্ছে না। ওটা ঠাকুমার দোষ নয়, নাতিরও দোষ নয়, ওমা বৌমারও দোষ নয়। দোষটা কার? কলিকে তো ঢুকতে হবে বাবা কোনো ছিদ্র দিয়ে। নিতাই গৌর হরি বল। সবাই যদি ভক্ত হয়ে যায়, কলি ঢুকবে কি করে? চাক্কি চলতি সব কোই কহে, খিল না দেখবে কই, খিল পকড় সে জো রহে, সো কহে ভাবতি গো। জাতাতে বা চাক্কিতে যখন কলাই ভাঙা হয়, একটা পাথরের চাকার উপর আরেকটা পাথরের চাকা ঘোরে। কলাই দেবার জায়গা থাকে, মাঝে কাঠের খিল থাকে, ঘুরতে থাকে জাতা বা চাক্কি, কলাইও ভাঙতে থাকে। লক্ষ্য করে দেখবেন যে কলাই মাঝে পড়ে যায় সে কিন্তু ভাঙে না। যত পালাতে যায় কলাই, তত ভেঙে ভেঙে টুকরো হয়ে যায়। যে জন গুরু গোবিন্দের চরণাশ্রয় করে, তাকে কালের জাতা কি ভাঙতে পারে? নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধে। কলিকে তো ঢুকতে হবে কোনো পথ দিয়ে। ওই যে তুলসীদাস গোস্বামী বলেছেন না, सच कहे तो मारे लठा, सच कहे तो मारे लठा, झूठा जग भुलाए। सच कहे तो मारे लठा, झूठा जगत भुलावे। सच कहे तो मारे लठा, झूठा जगत भुलावे। सच कहे तो मारे लठा। गोरस भी के गली गली में, 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 सूरा बैठल बिकाए। सच कहे तो मारे लठा, झूठा जगत भुलावे। सच कहे तो मारे लठा, झूठा जगत भुलाए। सच कहे तो मारे लठा। 1000 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে আনুমানিক লিখে গেছেন তুলসী দাস ঠাকুর। কি কলিযুগে কি হবে? এখন তো কলির ভোর, কলির সকালও হয়নি। কলির সন্ধেটা যে কি মারাত্মক হবে আমরা দেখার জন্য বাঁচব না। রাধে রাধে। যা দেখেননি জন্ম নেবার সময়, তা এখন দেখতে হচ্ছে না। কেউ কি ভেবেছিল করোনা আসবে? আরো কত কি আসবে? প্রস্তুত থাকুন। তার জন্য শক্ত থাকতে হবে, ভক্ত হয়ে শক্ত থাকতে হবে, তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য। কলিযুগের চরিত্র কেমন হবে? বলছে সাঁচ কাহে তো মারে লাঠা। কলিকালে সত্য কথা বলবে যে তার বিপদ বাড়বে। হ্যাঁ গো, আমি আপনাদের সামনে বলি, আমি সনাতনী হিন্দুদের যাতে চৈতন্য হয় অনেক কথা আমি বলি। আর এই ক্যামেরার মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে। তাতে কি হয় জানেন? ওই যে বলে ভালো করতে গেলে জ্বালা বাড়ে। আমাদেরকে ফোন করে কতজন কত হুমকি দেয়, ধমকি দেয়। কিন্তু আমরা যদি না বলি বলবে কে? কাউকে তো বলতে হবে বাবা। হ্যাঁ, সত্য কথা বলার জ্বালা বেশি, আমি বুঝতে পারছি বলে। কিন্তু মিথ্যাবাদীদের জয় জয় দেশে। দেখুন যত বড় মিথ্যাবাদী মাইকের সামনে দাঁড়িয়ে হ্যান করেগা, ত্যান করেগা, ঘন্টা করেগা, কিচ্ছু করবে না। আর বড় বড় কথা। রাধে রাধে।
আর মানুষ তার জয় জয় দেয়। ওরে বাবা, সে কি জয়, এই ফাটিয়ে দিল। রাধে রাধে। কি কলিযুগে দেখছেন তো বাবা। তাহলে সাঁচ কাহে তো মারে লাঠা, ঝুট্টা জগ ভুলায়, গোরস বিকে গলি গলি মে, সুরা বৈঠল বিকায়। যেটা দামি জিনিস তার মূল্য থাকবে না নাকি? যেটা গ্রহণযোগ্যও নয় সেটা কেনার জন্য মানুষের ভিড় লেগে যাবে। যেমন গরুর দুধ অমৃত তুল্য, ঘরে দিয়ে যায় গোয়ালারা, দুধ নেবে গো, দই নেবে গো, তবুও খায় না। কে? কি মা বলছে আমার কচি খাই না, ছেলে খাই না, কেন? বলছে দুধ খেলে গ্যাস হয়। কি বাহানা, দুধ খেলে গ্যাস হয়? অখাদ্য কুখাদ্য খেয়ে ফচকে, মানে ফুচকা খাইয়ে ফচকে বানিয়ে পেটটাকে 12টা বাজিয়ে দিয়ে আর দুধটা হজম হবে কি করে? কি মায়েদের খুব হাসি পাচ্ছে, বলে ফুচকা নিয়ে কেন বলে রে বাবা, ফুচকা খেতে এত ভালোবাসে না, খাবে না। হরি বল। আমার বাবা 1.5 কিলো দুধ খায়, 65 বছর বয়স, আমার থেকেও বেশি ফিট। আপনি দুধ খেতে না পারেন, দুগ্ধজাত দ্রব্য খাবেন, ছানা খাবেন, দই খাবেন, উপকার হবে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। খনার বছর মাংস খাবেন, মাংস বাড়বে, কি হবে? মেদ বাড়বে, চর্বি বাড়বে। আজকে হসপিটালগুলোতে গিয়ে দেখুন, যারা অতিরিক্ত মাংস ভক্ষণ করে তাদের রোগের শেষ নাই। দেখুন তাকিয়ে, যারা বেশি ব্যভিচারী তারা হসপিটালের বেডটা বেশি ভর্তি করে। দুধে বাড়ে বল, দুধ খেলে বল হবে, কিন্তু দুধ তো খাবেন না। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি হচ্ছে সবথেকে ভালো। ঘি একমাত্র তেল যা একবার ব্যবহার করার পর আরেকবার ব্যবহার করা যায়, বাকি কোনো তেল ব্যবহার করা যায় না একবারের পর আরেকবার। আমি এই 2 দিন আগে এক জায়গায় কীর্তন করছি, আমাকে বলছে কীর্তন করে এসে বাবা কি প্রসাদ পাবেন, একটু লুচি বানিয়ে দিই। আমি বলি আমি লুচি খাবো না। বলে কেন? আমি বলি আমি তেলের জিনিস মা খাই না, রাতের বেলা রাত জাগা শরীর। আমাকে বলছে তেল, এই বাজে তেল নয় তো, সাদা তেল। আমি মাকে বললাম মা গো, তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয় তার নাম সাদা তেল। আমি রাইস মিলের মালিকের বাড়িতে, অয়েল মিলের মালিকের বাড়িতে কীর্তন করে বেড়াই, আমাকে নিশ্চয়ই তেল জানাতে হবে না? তাদের নিজের মুখের কথা আমি আপনাদের সামনে বলছি। রিফাইন করতে 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 তেলের আর কোনো পুষ্টিগুণ বাজে না, বাঁচেই না। ওকে বলছে রিফাইন তেল, ওর থেকে অনেক ভালো সরষের তেল, তিলের তেল, বাদামের তেল পিষিয়ে খান, অনেক বেশি ভালো। আর যদি পারেন ঘি ব্যবহার করুন, এতেই মঙ্গল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঘিয়ের তুল্য কিছু নাই। শাকে বারে মল, শাক সবজি খাবেন, পেট পরিষ্কার থাকবে। এ তো ফেলে দেবার কথা নয়, এ তো শাশ্বত, এটাই তো সনাতন শিক্ষা। এগুলো মানবে না তো পড়বে, হোঁচট খাবে, ঠকে শিখবে। ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখে দেবে প্রেসার হাই, সুগার হাই, কোলেস্ট্রল হাই, কি খাবে? টাটা বাই বাই। কি খাবে? শাক আর রুটি খাও। ওই জন্য বেশি খাবি তো অল্প খা। কি ভাঙবার দরকার নাই, বেশি খাবি তো অল্প খা। মানে অল্প খাবে, অর্ধেক খেয়ে পারলে অর্ধেক জল খাও, তাহলে বেশি দিন পর্যন্ত খাবে। আর একাদশী উপবাস এগুলো করলে যারা ভাবে শরীর খারাপ হয় তাদেরকে বলি শুনুন, বেশি বেশি করে করবেন। কেন জানেন? এই বিপাক যন্ত্রের একদিন বিশ্রাম প্রয়োজন। প্রতিদিন হজম শক্তিকে কাজে লাগাচ্ছেন, সেও বিশ্রাম চায়। চোখের রেস্ট আছে, এর রেস্ট কোথায়? এর রেস্টটা দিন। একাদশীর দিন ওই নানা রকম মশলা টসলা ছেড়ে পারলে ফলাহার করুন, এটা আরো সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলুন আধা রানী কি। चोर का छोड़े साधु को पकड़े, चोर का छोड़े साधु को पकड़े। दूध खावे ना, की खावे? 50 টাকা লিটার দুধ খাবে না গো, ঘরে দিয়ে যায় তাতেও খাবে না। কি খাবে?
ওই 500 টাকা লিটার, না না 5000 টাকা লিটার লাল জল, সুরা, বুঝছেন? হ্যাঁ মা কি বলে, চুল্লু, হ্যাঁ সুরা। মদের দোকান যদি চোখের সামনে নাও থাকে, যারা কাস্টমার আছে তারা ঠিক খুঁজে বের করে নেবে। কি রতনে রতন চেনে, শগুনে চেনে ভাগা, ঠিক খুঁজে বের করবে। হরি 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 বল, রাধে রাধে। যদি বনের মাঝে দোকান থাকে, রাত 12টার সময় কাস্টমার দাঁড়িয়ে যায়, আর বলে দাদা একটা দিন, বলে আজকে সব শেষ হয়ে গেছে, যাও কালকে আসবে, বলে যা লাগে ডবল দেব, যা লাগে ডবল দেব, আর কি খাবো? বিষ। যেটা খেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে ঝামেলা, যেটা খেয়ে ঘর সংসারে ঝামেলা হচ্ছে, যেটা খেয়ে মন্দির নষ্ট হচ্ছে, মানে শরীরটা নষ্ট হচ্ছে, হরিবোল, সেটা মানুষ কিনে খাচ্ছে। যাক, তার ব্যাপার, তার পয়সা, তার ব্যাপার, তার বিচার, তার বুদ্ধি। কিন্তু লেখাটা সত্য হয়ে গেছে। चोर का छोड़े साधु को पकड़े, चोर का छोड़े साधु को पकड़े, पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। चोर का छोड़े साधु को पकड़े, पथिक को लगाए फांसी, पथिक को लगाए फांसी। चोर चुरी करे घुरे बेड़ाबे, बड़ो बड़ो स्टैम्प देवा चोर, এই চোর, হ্যান চোর, ত্যান চোর, গরু চোর, বালি চোর, কয়লা চোর, বড় বড় চোর, নাকি গো? হ্যাঁ, শুধু আমাদের এই দেশে নয়, এই রাজ্যে নয়, চোর তো সব রাজ্যেই আছে। কি আবার আমি বেশি বললে আবার রাজনীতি ঢুকে যাবে। শুধু এই রাজ্যে নয়, কলিযুগের কথা বলছি, মানে সব জায়গাতে চোর তো আছে। আর চোরের কি হবে? চোর কলার তুলে ঘুরে বেড়াবে। হ্যাঁ গো, বড় বড় চোর জেলে যাচ্ছে, আবার দুদিন পরে, মাসখানেক পরে দেখছে বেরিয়ে যাচ্ছে। এই আশ্চর্য ব্যাপার। 100-200 কেস যার নামে, সে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে এসে। এই আশ্চর্য ব্যাপার, কলিকালেই সম্ভব। আর কি? পথিক কো লাগায়ে ফাঁসি, পথিককে ফাঁসি দেওয়া হবে, সাধুর নিন্দা হবে। মেদিনীপুরে হিরণময় মহারাজ এসেছিল পাঠ করতে, পাঠের পরে ধর্মকথা বলে, হিন্দুদের হয়ে কথা বলে বলে তার উপর আক্রমণ করে। তাহলে সাধুর নিন্দা হচ্ছে না? বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে জেলে বন্দি করে রেখেছিল, অক্ষয় তৃতীয়ার দিনে সে মুক্ত হয়েছে। রাধে রাধে। তাহলে হচ্ছে তো, এটা তো হবার কথা, হচ্ছে। আর কি হবে? ধন্য কলিযুগ তেরি তামাশা, धন্য কলিযুগ তেরি তামাশা, দেখি দুঃখ লাগি और হাসি। দুঃখ কিসের দুঃখ মা? হে কলি, তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? নরকে। মানুষ যাবে নরকে, খুব দুঃখের কথা না? কিন্তু আবার পরক্ষণে হাসি, আনন্দ। কেন বলুন তো? কলি আসবে, মানুষকে পথভ্রষ্ট করবে, কিন্তু চৈতন্য দিতে এ যুগে চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, মধুর হরিনাম শোনাবে চৈতন্য, মধুর হরি নামে শোনাবে চৈতন্য আসিবে, হরিনাম বিলাবে চৈতন্য আসিবে, মধুর হরি নামে বিলাবে, হরি 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 বলে মধুর নাম বিলাবে, হরি হরি বলে, হরি নামে বিলাবে, হরি 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 বলে, হরি নামে বিলাবে, হরি 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 বলে, হরি নামে বিলাবে, হরি 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 বলে, হরি নামে বিলাবে চৈতন্য আসিবে। কি আনন্দ সবার মনে! ভক্তর ঘরে ভক্তের জন্ম হয়েছে, গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতি ঠাকুরের জন্ম হয়েছে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতি জন্ম হলো, বদন ভরে হরি বিদ্যাপতি বলো, জন্ম হলো, বদন ভরে হরি বলো, বিদ্যাপতি জন্ম হলো, বদন ভরে হরি বলো, বিদ্যাপতি জন্ম হলো, বদন ভরে হরি বলো, বিদ্যাপতি জন্ম হলো, আনন্দ ধরে না, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ।
কীর্তন চলাকালীন মাইকে কিছু বলা যাবে না, হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। কীর্তনটা শেষ হয়ে যাক, তারপর আমি আঁচল পাতবো দরকার হলে। রাধে রাধে। হ্যাঁ ঠিক, কারণ অনেক ভক্ত আগ্রহ করে এসেছে তো, ওইটাতে যদি একটু সময় নষ্ট হয় তাহলে আমরা তো কম হরি কথা শুনতে পাবো। তাহলে এটাই হোক নাকি বাবা? এটাই গৌর প্রেমানন্দে হরি বল। যদিও ভক্তের অনেক ইচ্ছা হবে, যেমন আমার বাবা ঠাকুরের ইচ্ছা হলো কীর্তন শুনে যে কিছু উপহার দিই, হ্যাঁ আমাদেরও তো লাভ নাকি গো, মূল্য পেতে কান্না ভালো লাগে। কিন্তু এতে যদি সময়টা যায় তাহলে আমার খুব কষ্ট লাগবে, কারণ আপনারা অনেক কষ্ট করে সময় নিয়ে এসেছেন হরিকথা শোনার জন্য। বাকি কাজগুলো পরে হবে, এখন হরিকথাটাই হোক নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তের জন্ম হলো ভক্তের ঘরে নামকরণের দিন। ছেলের হাতের কাছে রাখা হয়েছে একটা পাত্রে ধান দুর্বা, একটা পাত্রে সোনা, একটা পাত্রে কড়ি মানে পয়সা, আর একটা পাত্রে শ্রীমদ ভাগবত। খোকাকে ডাকা হচ্ছে, খোকা দেখি 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 দেখি, বাবু এসো 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 এসো, ধরো ধরো দেখি একটা কিছু ধরো। ছেলেটা হামাগুড়ি দিতে দিতে যেতে যেতে ধান ধরল না, কড়ি ধরল না, সোনা ধরল না, ধরল কি? শ্রীমদ ভাগবতটাকে বুকে ধরল। পণ্ডিতরা এসেছিল নামকরণ করতে, জয় জয় দিল, ধন্য গণপতি তোমার ছেলে শাস্ত্র গ্রন্থকে বুকে করে ধরেছে, এই ছেলে বিদ্বান হবে, এর পাণ্ডিত্যে জয় জয় হবে। আমরা এর নাম রাখলাম বিদ্যার অধিপতি হবে বলে নাম রাখলাম বিদ্যাপতি। নিতাই গৌর হরি হরি বল।